নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফ একটি ব্লগে আমাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। মোটামুটি আমার চেষ্টা থাকে 3 থেকে 4 দিনের মধ্যে বিছানা চাদরটা চেঞ্জ করে দেবার, কিন্তু এবারে প্রায় 1 সপ্তাহের মতন হয়ে গেল বিছানার চাদরটা কিছুতেই চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, যত কাজ থাকুক না কেন সকালে আগে বিছানার চাদরটা চেঞ্জ করব। প্রথমে হয় কি, সকালের দিকে যদি বিছানার চাদরটা চেঞ্জ করতে যাই তো ছোটো মেয়েটা যেহেতু আছে, ওকে একটু রাখাটাও সমস্যার মধ্যে হয়ে যায়। আজকে ওকে একটু বাইরে শুইয়ে দিয়ে এলাম আর তারপরে এসে বিছানার কভারটা চেঞ্জ করে নিলাম। আর দেখুন, বিছানার চাদরটা কিন্তু বেশ বড়, পাত্রে কোনো রকম অসুবিধা হয়নি। বিছানার চাদরটা দাম নিয়েছিল 350 টাকার মতন, চৈত্র সেলে নিয়েছিলাম। আর এই ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি রোজ না হলেও 2-3 দিনের মধ্যে একবার করে নেওয়ার চেষ্টা করি। আর রোজের রোজ যদি করে নিই তাহলে তো কোনো রকম অসুবিধাই হয় না, কিন্তু বিশ্বাস করুন ইচ্ছা থাকলেও করতে পারি না, একদমই সময় হয়ে ওঠে না। আর এই পুতুলটা দেখুন, এই পুতুলটা দেখলেই আমার ছোটো মেয়ের ভাতের আগে ঠিক যেমন ছিল ঠিক সেই রকমের কথা মনে পড়ে। এখন তোর মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ছোটোবেলায় মানে ভাত হবার আগে চুলগুলো ঠিক এইরকম বড় বড় ছিল। আর সেক্ষেত্রে এই পুতুলটা দেখলেই ওর কথা খুব মনে পড়ে, যেহেতু ও ভাত হবার আগেই বসতেও শিখে গিয়েছিল। এখানে এর কাঁথাগুলো গুছিয়ে রাখছি। যখনই কাজের ফাঁকে ফাঁকে একটু করে সময় পাই, ধরুন রান্না করছি, একটু তরকারি বসিয়েছি, সেক্ষেত্রে একটু সময় আছে হাতে, তখন এসে এই কখনো ক্লিনিংয়ের কাজগুলো করে নিই, কখনো কাঁথা, ছোটো ছোটো জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে রাখি। আর এখানে এই যে পুতুল, খেলনা, এগুলো এই পাশ থেকে ওই পাশ আর ওই পাশ থেকে এই পাশ করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। কখনো দেখবো সোফার ওপরে, কখনো দেখবো বিছানার ওপরে, কখনো মেঝেতে, চারিদিকে একদম খেলনা ভর্তি হয়ে থাকে। কিন্তু কী আর করা যাবে বলুন, এইভাবে এই পাশ থেকে ওই পাশে আর এই পাশ থেকে এই পাশে সরাতেই হয়। আর ওদেরও তো খেলনার প্রয়োজন আছে, তবে খেলনাগুলো এখন যেন অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে। আমাদের বেলা 2-1টা খেলনা থাকলে খুব আনন্দ পেতাম, আর এখন তো প্রায় প্রতিটি ওকেশনেই নিজেরা তো কিনে দিচ্ছি, তার সাথে ওর কাকা, মাসি, সমস্ত জন যে যখনই মেলায় যায় বা কেউ করতো অনুষ্ঠানে যায়, সবাই একটা করে জিনিসপত্র এনে দিচ্ছে। এখন আবার 2 জন হয়ে গেছে আর চারিদিকে খেলনা পুরো ভর্তি হয়ে গেছে। বেড কভার চেঞ্জ করার আগে ওকে আমি একটু ছাতু খাইয়ে দিয়েছিলাম, আর এই যে একটু খেলনা নিয়ে ওকে বাইরে শুইয়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে আমি ওর আওয়াজ পাচ্ছিলাম যে হ্যাঁ করছে। তো তারপরে এসে ওকে একটু জলটা দেখুন, বোতলটা ধরিয়ে দিয়েছি, প্রায় বোতলের জলটা শেষ করেই দিয়েছি, এটা অর্ধেকের মতন ছিল। আর হাসছে দেখুন। জল খাওয়া নিয়ে কিন্তু আমার কোনো রকম চিন্তাভাবনা নেই। যখনই যে খাবারটাই খাওয়াই না কেন, তারপর 1 চামচ বা 2 চামচ বা কখনো 3 চামচ এইরকম জল খাইয়ে থাকি। তারপর 10-15 মিনিট, কখনো 20 মিনিট পর ওকে এইভাবে বোতলটা ধরিয়ে দিলে দেখি ও নিজে নিজেই খায়। আবার অনেক সময় হয় কি, বোতলটা যদি ওর সামনাসামনি থাকে, দেখি বোতলটা নিয়ে ও খাওয়ার বেশ চেষ্টা করে, তখন আমি একটু হাতে ভালো করে ধরিয়ে দিলে ও বেশ নিজে নিজেই নিয়ে খেয়ে নেয়, কোনো রকম অসুবিধা হয় না। যে হারে তীব্র গরম পড়েছে, একদম সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিচ্ছি। সকালের দিকে রান্নাটা করে নিলে গরমটা একটু হলেও কম লাগে, আর যত বেলা বাড়তে থাকে ততই কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে লাগে। আর বিশেষ করে এই রান্নাঘরেতে একদমই থাকা যায় না। তবে রান্নাঘর বলুন বা শোবার ঘর বলুন, প্রতিটি ঘরে একদম আগুন জ্বালার মতন একদম একটা তীব্র গরম হয়। আর যেহেতু মাঠের ধারে বাড়ির আশপাশে সেই রকম গাছ নেই, আছে একটু দূরত্বে, তবে আমার বাড়িটা একদম মাঠের মধ্যে, একদমই পাই না গাছপালা। এখানে এই যে শাক ভাজাটা হয়ে গেল আর কড়াইটা সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম। 2 দিন আগে কি হয়েছে বলুন তো, কড়াইটা সামনেই ছিল আর গরম, একদমই মানে বুঝতে পারলাম না, মানে খেয়াল করলাম না যাকে বলে, আর হাতে একদম ভালো রকমভাবে ফসকা পড়ে গেছে। এখানে মেয়েটার জন্য একটু খাবার বসিয়ে দিচ্ছি। এখানে ওর জন্য নিয়েছি একটা বিনস, একটা পটলের একটু সামান্য অংশ, আর কুমড়ো নিয়েছি, তার সাথে নিলাম রাঙা আলু, আর এখানে নিয়েছি কলমি শাক। বাড়িতে যে ধরনের সবজি থাকে, আমি তো বারবার বলি, ঠিক সেই রকম ধরনেরই সবজি ওকে দেবার চেষ্টা করি। আর এখানে ভেজে নিচ্ছি একদম ছোটো যে মাছগুলো, মোরলা মাছ, এই মাছগুলো পেঁয়াজ দিয়ে আর একটু সামান্য লঙ্কা বা কাঁচা লঙ্কা হলে বেশ ভালোই। এখন আর শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তবে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না, সেক্ষেত্রে পেঁয়াজ আর একটু কাঁচা তেল, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশ গরম ভাতে ভালো ভাত খাওয়া যায়। এখানে নিয়ে নিলাম মেয়েটার জন্য সামান্য পরিমাণে মুসুর ডাল আর মুগের ডাল, এই 2 রকম ডাল।
যেহেতু গরম পড়েছে ওকে চাল ডাল দিয়ে যে সেরেলাকটা বানিয়েছিলাম সেটা এখন একদমই দিচ্ছি না, কারণ এই গরমে আমরা বড়রাই নানান ধরনের খাবার যখন খাচ্ছি হজম করতে পারছি না। আর ওকেও আমি চেষ্টা রাখি একদম সহজপাচ্য যে ধরনের খাবারগুলো বাড়িতে হোমমেডভাবে তৈরি করে খাওয়ানো যায় ঠিক সেরকম খাওয়াচ্ছি। আর ওই চাল ডালের ওই খাবারটা ও নাও হজম করতে পারে, যেটা আমার মনে হয়, সেক্ষেত্রে ওর বন্ধ রেখেছি। আর যেহেতু ভাতে তেতে একবার করে চাল ডাল ও খাচ্ছেই, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। এখানে চান করার একবার অবস্থাটা দেখুন। যেহেতু গরম পড়েছে, তো এখন গরম পড়েছে বলে বলবো না, শীত গ্রীষ্ম আর বা বর্ষা ও কিন্তু একদম ছোট থেকেই চান করে। আর চান করার ক্ষেত্রে কিন্তু ওর কোনো রকম অসুবিধা হয় না। দেখুন ও বসে বসে কেমন জলটাকে চাপড়াচ্ছে, আর আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি। আমি যতক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকবো কোনো রকম অসুবিধা নেই। হ্যাঁ, তবে যদি ও একা থাকে তখন কিন্তু সেক্ষেত্রেও ভয় পায়, তবে এত বাচ্চাকে তো একা রেখে চলে যাওয়াটা উচিত না। আর এইভাবে আমি দাঁড়িয়ে থাকি, তারপরে ওকে একটু জল নিয়ে সামান্য ওকে বসতে দিই, তারপরে ওকে ভালো করে গা হাত রোগড়ে ভালো করে চান করিয়ে দিই। এখানে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম। আজকের খাবারে একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছিলাম। আর এই যে মরলা মাছ ভেজে নিয়েছিলাম, তা থেকে কিন্তু 3টে মরলা মাছ ওকে দিয়ে দিয়েছিলাম খাবারে। কখনো কখনো 3টে বা কখনো 4টে দিয়ে দিই। আর এইভাবে হালকা করে ম্যাশ করে নিই, তবে মাছটা পুরোপুরি কখনো কখনো ম্যাশ করে দিই, আবার কখনো কখনো দিই না, তবে একদম পাতলা করে দেব। আর এখানে একটু হালকা পরিমাণে ম্যাশ করে নেব, আর তবে পুরোটা পরিমাণে খাওয়াবো না। দেখুন কতটা পরিমাণে জল জল করে নিয়েছি। এখানে একটু তরল মতন করেই খাওয়াই, যে থেকে গরম পড়েছে না, একদমই ও একটু যদি মানে গাঢ় ভাব করে খাওয়ায় খেতেই চায় না, আবার মাঝে মধ্যে দেখি বমিও করে দেয়। এখন বাজে প্রায় 1টার মতন। আর এই 1টার সময় দেখুন গাছটা দেখে মনে হচ্ছে যে গাছটার বোধহয় কেউ শিকড় কেটে দিয়েছে, গাছটা এইভাবে বোধহয় ওই জন্য নেতিয়ে পড়েছে। কিন্তু না, দেখুন প্রায় প্রতিদিনই লক্ষ্য করছি দুপুরে এতটা পরিমাণে তীব্র গরম, আর এই বিশেষ করে কুমড়ো গাছটা এইভাবে প্রতিদিন এইরকম পুরো নেতিয়ে পড়ে। আবার দেখবো সন্ধ্যার পর থেকে একদম ঠিকঠাক মতন হয়ে গেছে। আমগুলো দেখুন একদম পুরো নিচে কতটা পরিমাণে ঝুলে গেছে। আমগুলো কিন্তু এই 2 দিন হলো দুটো দুটো করে মোট 4টে আম পেড়ে চাটনি করেছি। একটু পাকলে তারপরেই পারবো। এবছর তো গাছপালা ঠিক সেইভাবে হয়নি, এত গরম পড়েছে, নাহলে প্রতিবারে আমাদের নানান ধরনের সবজিও বাড়ির মধ্যে দেওয়া হয়। আর এই পাশেও একটা কুমড়ো গাছ হয়েছে, দেখুন এটারও অবস্থা সেম। এই গরমে আমাদের মানুষজনদের যেমন অবস্থা, গাছপালারও ঠিক তেমনি অবস্থা। এখানে কিছু মিষ্টি এনে রাখলাম। আজকে বাড়ির পাশেই কালী পুজো, মানে একদম বাড়ির পাশে যে শ্মশানটা আছে সেখানে কালী পুজো, আর মানুষজন তো আসবেই, তো সেক্ষেত্রে মিষ্টি এনে রাখলাম। আর এখানে লাড্ডু গোপালের জন্য আগে 2টো মিষ্টি সরিয়ে রাখলাম। মনে থাকবে না সমস্ত রকম খাবার হাতেই হয়তো দিয়ে ফেলবো, তাই আর কি চেষ্টা করি আগে আনলেই গোপালের জন্য একটু করে খাবার সরিয়ে রাখার। এখানে টিফিনে সমস্ত লাড্ডুগুলো রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো। বেশি ওই রসগোল্লারে নিয়ে এলাম না, যেহেতু গরম পড়েছে। আর ফ্রিজে কিন্তু রসগোল্লারে রাখলে খুব একটা টেস্ট লাগে না, একদম ভালোই লাগে না। এরপর সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট। আজকে কালী পুজো বাড়ি যাবার আছে, একটা নেমন্তন্ন বাড়ি, সেখান থেকে এসে তারপরে বাড়ির পাশে যে শ্মশানে পুজো হচ্ছে সেখানেও যাব। তো মানে এতটা পরিমাণে গরম হয়েছে দেখুন না, পুরো মানে ঘেমেই যাচ্ছি। চুলটা ভালো রকমভাবে বিনিয়েও নিয়েছি। আর ওর নাচ দেখুন, একদম বাড়ির সামনেই, বেরোতেই দেখুন, যেহেতু এই আলোটা দিয়েছে না, আর ওই লাইটিংটা দেখছে, আর দেখুন কেমন খেলা করছে। আর ও যত না বেশি আনন্দ করছে, তার থেকে আমার ছোটো মেয়ে তো বেশি আনন্দ করছে। এখানে আর কালী ঠাকুরের কোনো রকম ছবি তোলা হলো না, কারণ ফোনটা নিচে ছিল, মানে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, যে ছোটো মেয়েটাকে নিয়ে তো একদম 3তলায় গিয়েছিলাম, 3তলার ওপরেই ছিল ঠাকুরটা, তো ব্যাগটা নিচে রেখে চলে গিয়েছিলাম। আর ব্যাগের মধ্যেই ফোনটা ছিল, তাই কোনো রকম ভিডিও বা কোনো রকম ফটো তোলা হয়নি। আর এখানে আমি আমার যা ওর মেয়েকে নিয়ে বসেছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড এই যে পেছনে বসেছিল। তো এখানে খাওয়া দাওয়া আমরা করতে থাকি, আর আপনাদের সাথে আমি একটু কথা বলতে থাকি। চলুন, এখানে পরপর কী কী খাওয়া দাওয়া এসেছে তাও মোটামুটি একটু আধটু করে ক্লিক করেছি। আর এ তো কিছুই খায়নি, একটু সামান্য পরিমাণে শুধু রাইস নিয়েছে, আর রাইসটা নিয়ে ওই শুধু রাইসটাই খেয়েছে। মাঝে মধ্যে অনুষ্ঠান বাড়ি পড়লে যত না বেশি খাওয়া দাওয়ার জন্য আনন্দ লাগে, তার চেয়ে বেশি আনন্দ লাগে যে হ্যাঁ আমাকে একবেলা রান্না করতে হবে না। ওই একবেলার যে রান্নার ছুটি থাকে তাতে কিন্তু বাড়ির অনেক রকম কাজকর্ম এগিয়ে যায়। যেমন মেয়েটার যদি স্কুলের কাজ বা বাড়ির যে কোনো রকমের কাজ একটু বাকি থাকে, সেক্ষেত্রে আমি ধরুন ওইগুলো একটু আগে থেকে
কোনগুলো আজকে পরের দিনে কাজ করাবো সেগুলো একদম খাতায় কাজ দিয়ে রাখি। আর সংসারে তো নানান ধরনের কাজকর্ম আছেই। কখনো এমন হয় 2-3 দিন হলো জামা কাপড় ভাঁজ করা হয়নি, তখন সেক্ষেত্রে এই যে যেদিনকে রান্নাবান্না থাকে না এই ভাঁজগুলো করে নিই। বা টুকটাক তো ক্লিনজিংয়ের কাজগুলো আমাদের বাড়িতে যতই করি না কেন ঠিক কোথাও না কোথাও খামতি রয়ে যায়, সেই দিন কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করতে থাকি। তো ছোটো মেয়েটাকে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে তারপর আমরা খেতে বসেছি। আর আমরা খেয়ে নেবার পর তারপরে শাশুড়ি মা আসবেন খেতে। তো আমার মেয়ে দেখুন পাঁপড় খেতে খেতেই ওর হয়ে গেল। ও অর্ধেক নিয়েছে, শুধুমাত্র ওই রাধা বল্লভীটা নিয়েছে, অর্ধেক খেয়েছে। আর এখানে আমার দেওর আর আমার হাজব্যান্ড। আমার দেওরের এখনও খাওয়া হয়নি, ও এসেছে অনেকটাই লাস্টে। তো আমরা খেয়ে নিয়ে একটু বসবো, তারপরে ও খেলে তারপরে বাড়ি যাব। এখানে আমরা খাওয়া দাওয়া করে এসে দেখছি ছোটো মেয়েটা প্রচণ্ড পরিমাণে কাঁদছে। আর যেহেতু গরমটা খুব পরিমাণে পড়েছে সেক্ষেত্রে দেখলাম ওর বেশ একদম ঘাম দিয়েছে, মানে দেখুন আমাকে দেখে কাঁদছে দেখুন। এরপরে চলে এসেছিলাম এই যে বাড়ির পাশে যে শ্মশানটা আছে সেখানে যে পুজোটা হচ্ছে ওখানে। তবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এবারে বাজি বায়না করে ঠাকুর এসেছে, কিন্তু আমরা যেহেতু ছিলাম না পুরোপুরি মিস করে গেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা তো রাখছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত যারা আমার সাথেই রইলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। রাতে শুতে যাবার আগে এই যে আমার কাজকর্ম থাকে জল ভরা, এই জলটা ভরে নিই, তারপর আমিও শুতে চলে যাব। তো চলুন, টাটা, বাই বাই।